জাতিকে জিহাদে উদ্দীপ্ত করতে হবে। গানের কথার মধ্যে শহীদের তামান্না, শাহাদাতের তামান্না সৃষ্টি করতে হবে। গানের কথার মধ্যে ঐক্য, শৃঙ্খলা, রুহামা সৃষ্টির কথা থাকতে হবে। গানের কথার মধ্যে একটা মানুষ স্বার্থপর, আত্মকেন্দ্রিক, তাকে মানবতার কল্যাণকামী দান মাল উৎসর্গ করার প্রেরণা থাকতে হবে। এটা হলো আমার কথা। খালি গান গেয়ে গেয়ে তারে নারে বন্ধুরে দিন কাটাই দিবেন, সালা করবেন না, সওম করবেন না, যাকাত দিবেন না, জিহাদ করবেন না, আল কোরআনের বিধান রাষ্ট্রীয় জীবনে কায়েম করবেন না, আপনি দোতার একটা নিয়ে সারা জীবন কাটাই দিচ্ছেন, তাহলে তো আপনি খেলাফতের দায়িত্ব পালন করছেন না। ভারসাম্য রাখতে হবে। রাসূলুল্লাহ গান শুনেছেন, কিন্তু গান বসে বসে গানের আয়োজন করে দিন কাটাই দেন নাই, তিনি রণাঙ্গনে ছুটে গিয়েছেন। আমরা যখন মদিনাতে দেখি, মদিনার যখন আক্রমণ করার জন্য কাফেররা যখন মানে জড়ো হলো, একটা সূরা আছে সূরা আহজাব, সেখানে সৈন্যরা ক্লান্ত শ্রান্ত, মানে মুজাহিদরা, সৈনিকরা, হ্যাঁ, পেটে ভাত নাই, আপনারা জানেন, এক বাটি দুধ শত শত সৈন্য ভাগ করে খেয়েছেন। রাসূলুল্লাহ নিজের পেটে পাথর বেঁধেছেন। ওই টাইমে সৈন্যদেরকে গান শুনিয়ে শুনিয়ে উদ্দীপনা দেওয়া হয়েছে। আমাদের 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় কত গান রচিত হয়েছে, কত গান রচিত হয়েছে। এই গানগুলি সৈন্যদেরকে প্রেরণা দিয়েছে, উদ্দীপনা উজ্জীবিত করেছে। এই যে কথা, এই যে একটা গান আছে, পূর্ব আকাশে সূর্য উঠেছে রক্ত লাল, এই যে গানগুলি দেখেন আছে না, এগুলা হলো উদ্দীপনা সৃষ্টিকারী গান। কাজেই আমরা তো বলি না ইসলাম এত সংকীর্ণ না, ইসলাম এত সংকীর্ণ না, ইসলাম এত কনফাইন না। যারা ধর্মান্ধ উগ্রবাদী, ইসলাম সম্পর্কে কম্প্রিহেন্সিভ নলেজ নাই, তারা বলতে পারে এগুলো, আমরা বলি না। নো, গান জায়েজ, তবে গানের আপনি সারা জীবন ভরে বট গাছের নিচে জীবন কাটাই দিবেন, এটা উম্মতে মুহাম্মদের উদ্দেশ্য নয়। আপনি কাটাই দেন আপনার ইচ্ছা, আপনি খানকায় জীবন কাটাই দেন ইচ্ছা, কিন্তু উম্মতে মুহাম্মদের সংগ্রামী জীবনের সাথে এটা মিলে না। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? হ্যাঁ, আমরা গান শুনবো, কোথায় গান শুনবো? রণাঙ্গনে। আমরা গান শুনবো, কোথায় গান শুনবো? যেমন এই যে কাজ করতে যায় মানুষ, শ্রম সঙ্গীত, আমাদের বাংলাদেশে কিন্তু ভাটিয়ালি, ভাওয়াইয়া, পল্লীগীতি, এগুলো আছে না আমাদের দেশে? হ্যাঁ, আমাদের ফোক সং বলা হয় আমাদের দেশের। এই যে এই গানগুলি ফোক সং, এই যে ফোক সংগুলি করা হয় এমনি এমনি না। ভাটিয়ালি, ভাওয়াইয়া, পল্লীগীতি, এই যে কৃষক, শ্রমিক, জনতার, মেহনতি মানুষের কর্ম উদ্দীপনা সৃষ্টি করার জন্য গান গাইতে গাইতে তাদেরকে কাজের প্রতি উদ্দীপনা সৃষ্টি করা হচ্ছে। এটা মক্কায়ও ছিল। রাসূলুল্লাহ যাচ্ছেন উটের পিঠে, ওনার সম্ভবত কোনো স্ত্রী ওনার ছিলেন, তখন ওনার যে উটের যে বাহক উট চালাচ্ছেন তিনি আঞ্জুস, গান ধরছে সেই গান। তখন রাসূল বললেন উটকে আস্তে হাঁকাও। মহিলারা আছে কিন্তু উটের উপরে, তারা কাছের তৈরি। দেখেন কথাটা কি রাসূলুল্লাহ কি নজর রাখছেন এখানে। তিনি কিন্তু আঞ্জুসকে বলেন না যে গান গাইস না, মানে শ্রম সঙ্গীত, রণসঙ্গীত, ঠিক আছে, এই সমস্ত গানগুলি রাসূলের সামনে গাওয়া হয়েছে। তাহলে গানের উদ্দেশ্য কি হবে? মানুষকে মেরে ফেলা না, গানের উদ্দেশ্য হবে মানুষকে জাগিয়ে তোলা, গানের উদ্দেশ্য হবে অশ্লীলতা না, গানের উদ্দেশ্য হবে মানবতার কল্যাণ সৃষ্টি করা, গানের উদ্দেশ্য মানে জাতিতে বর্ণে বৈষম্য না, গানের উদ্দেশ্য হবে জাতি, ধর্ম, বর্ণ মানুষদেরকে এক কাতারে ভাই হিসেবে তৈরি করা। এই গান করেন, এই গান লেখেন, এই গীতিকার, এই সুরকার, এই কবি, এই সাহিত্যিকরা আমি বলবো মুজাহিদ হবেন। গান ইবাদত হতে পারে, গান হতে পারে ইবাদত। আপনার একটা গানে যদি শত শত যোদ্ধা তৈরি হয়, শহীদ হওয়ার জন্য প্রেরণা সৃষ্টি হয়, সে গান কি ইবাদত হতে পারে না? পারে। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন, আমরা জানি হাদিসে আসছে যে আসরের দিন দাউদ আলাইহিস সালামের কণ্ঠে আপনার মানে আল্লাহ আয়াত শুনবেন, কোরআন শুনবেন। কেন? ওনার কণ্ঠ খুবই সুন্দর ছিল। পবিত্র কোরআন কিন্তু দেখবেন আপনি যখন আপনার সুললিত কণ্ঠে কোরআন শরীফ পাঠ করেন, কি যে সুন্দর লাগে। আমি তো মাঝে মধ্যে আমার যখন ঘুমের আসতে একটু দেরি হয়, তখন আমি ওই যে কারি আব্দুল বাসেত, বিশ্বের অন্যতম বিখ্যাত কারি, কি অসাধারণ ওনার কণ্ঠ, কি অসাধারণ। আল্লাহর একটা অসীম দান। কারি আব্দুল বাসেত, ওনার কণ্ঠে আমি মানে আপনার এই কোরআনের কেরাত শুনি, মানে আয়াতগুলি শুনি। কাজে আমাদের আলেমরা, ওলামারা যারা আছেন, তারাও কিন্তু সুন্দর সুন্দর কণ্ঠের অধিকারী, সুলিত কণ্ঠের অধিকারী, কারণ তারা ওয়াজ করতে করতে গলাকে একেবারে নিখুঁত করে ফেলছেন। আর আরবি বর্ণমালাগুলোও এমন ঠিক মতো চর্চা করলে কিন্তু গলাটা সুন্দর হবে কিন্তু। তো কাজেই ওনারা যখন সুর করে ওয়াজ করেন সারা রাত, তখন শ্রোতারা কথা শোনেন।
তো এদের এই যে সুর করে কথা, সাধারণ কথা, সেটাও ওনারা সুরের তালে তালে বলতে থাকেন। তার মানে সুর, সাহিত্য, সঙ্গীত এটা হারাম না। কথা পরিষ্কার হলো কিনা? হারাম না। এটা টেলিভিশন দেখা হারাম না, কিন্তু টেলিভিশনের ভেতরে কি দেখানো হবে এটা হলো হারাম হালালের প্রশ্ন। তো আজকের এই অনুষ্ঠানে আপনাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আমাদের হিজবুত তৌহিদ আন্দোলন। এখানে আমাদের মাটি মিউজিক নামে আমাদের একটা অঙ্গ সংগঠন আছে। আমি আমাদের প্রায় শতাধিক গান আমাদের মাটি মিউজিকের যারা সুরকার আছেন তারা ইতিমধ্যে সুর করেছেন, তারা লিখেছেন। আমাদের প্রত্যেকটা গান আপনি দেখবেন জাতিকে জাগানিয়া গান। তা আমি আজকের বাংলাদেশের পরিস্থিতিতে যেটা বলতে চাই, আবহমান কাল থেকে আমাদের বাংলার মানুষ, কৃষক, শ্রমিক জনতা, তারা যেমন সারাদিন কষ্ট করে তারা ওয়াজ মাহফিল শুনতে চান, আলেম ওলামাদের বয়ান শুনতে চান, পরকালের পাতেও নিতে চান, সবের উদ্দেশ্যে তারা আত্মার কিছু খোরাক পান, ঠিক তেমনি এই মানুষগুলি আবার কিন্তু গানের কোনো আয়োজন হলে, উৎসব হলে তারা কিন্তু সেই গানগুলি